হরিণের শিং বিক্রি করতে এসে ক্রেতার বেশে বন দপ্তরের কর্মীদের হাতে বামাল সমেত ধরা পড়ল ৫ জন চোরাচালানকারী। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ইস্টার্ন রিজিয়ন ও বর্ধমান বন বিভাগের আধিকারিকদের ৩ দিনের অপারেশনের পর গ্রেফতার হলো চোরাচালানকারীরা। তাদের কাছ থেকে পূর্ণবয়স্ক সম্বর প্রজাতির হরিণের শিংয়ের ২০টি টুকরো উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেল। বৃহস্পতিবার দুপুরে জামালপুর থানার কুলিন গ্রাম এলাকায় বন বিভাগের ২ জন কর্মী ক্রেতা সেজে অভিযান চালায়। এরপর ৫ জন ফাঁদে পা দেয়। তাদের আটক করার পাশাপাশি গ্রামের পোস্ট অফিসের পাশে একটি বাড়ি থেকে উদ্ধার হয় হরিণের শিংয়ের ২০টি পিস এবং শিংগুলি সবগুলি হচ্ছে সম্বর প্রজাতির হরিণের বলে জানিয়েছেন জেলা বন বিভাগের অতিরিক্ত আধিকারিক সোমনাথ চৌধুরী। তিনি জানান, তবে মোট কতগুলি হরিণের শিং এগুলি তা এখনই বলা সম্ভব নয়। এটা মূলত ইনফরমেশনটা সূত্র হচ্ছে WCCB, যেটা আছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ইস্টার্ন রিজিয়নের যে PH আছে আর কি কলকাতায়। তো ওনাদের কাছেই ইনফরমেশনটা ছিল এবং এটা গতকালকেই এই অপারেশনটা হওয়ার কথা ছিল। গত পরশু থেকে মালটা আসার কথা ছিল, কিন্তু যেভাবেই হোক ওরা খবরই পাক বা যেভাবেই হোক একটু ডিলে হয়ে গেছে। গতকালকে মালটা ওই কুলিন গ্রামে ৫টা সাড়ে ৫টায় ঢোকে আর কি। আমাদেরই ২ জন স্টাফকে আমরা ওই নেগোসিয়েশনের মধ্যে রাখা হয় যে কীভাবে বিক্রি কেনার জন্য আর কি। তো আজকে সকাল থেকে অপারেশনটা করা হয়। ওখানে টোটাল বেশ কিছু লোকজন ছিল। ওখানে ওই ঠিক পোস্ট অফিসের পাশেই যে বাড়িটা ছিল ওখানে এনে এগুলো রাখা হয়েছিল। ওটা কুলিন গ্রাম, গ্রামের কাছে যে পোস্ট অফিস, সেখানে ওটা হচ্ছে জামালপুরের PS-এর আন্ডারে। এবং আমরা পুলিশকে জানিয়েছিলাম, পুলিশকে জানিয়ে ইন্টিমেশন নিয়েই আমরা এই সিজটা করি। তো এখন হচ্ছে যে ৫ জনকে ধরা হয়েছে। তার মধ্যে মূলত ২ জন আছে যারা এটা বাইরের থেকে নিয়ে এসছে। ওদের কাছে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে এই হরিণের যে শিংটা এসছে মানে পাশের প্রভিন্স থেকে এসছে, মানে আমাদের ঝাড়খণ্ড বা বিহারের থেকে। এক্স্যাক্টলি তো ওরাও তো সঠিক কথা বা সত্য কথা বলে না। তো যেটুকু ভাবা যাচ্ছে যে এটা সম্বরের শিং আছে এবং ম্যাচিওর শিং আছে এবং এটাকে আমাদের আছে ২০ পিসের মতো আছে। এটা ২০ পিসের মতো রয়েছে। তো এটা আমরা এখন ওই ৫ জনকে ধরা হয়েছে। তার মধ্যে ৩ জন হচ্ছে গ্রামের ছেলে আর ২ জন হচ্ছে আসানসোলে। ওরা বলছে আসানসোল, কিন্তু আমাদের যতটুকু মনে হচ্ছে এরা আসানসোলের ছেলে নয়, যদিও ওরা ডিটেল ঠিকানা সবই দিয়েছে। এরা একটা র্যাকেটের সঙ্গে মূলত এই ২ জন মেনলি একটা এই ওয়াইল্ড লাইফ ক্রাইম বা ওয়াইল্ড লাইফ র্যাকেটের সঙ্গে যুক্ত আছে মনে হচ্ছে। তো এটা আমরা প্রাইমারি একটা ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। আমরা কালকে এদেরকে সবাইকেই কোর্টে তুলব এবং আমরা যাতে বেল না হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যাতে আমাদের এই যে ইনভেস্টিগেশনটা আরও আমরা নির্বিবাদে চালিয়েই যেতে পারি, যাতে এই ইনফরমেশনটা বাইরে চলে না যায়, সেটার জন্য আমরা কোর্টকে প্রেয়ার দেব। এইগুলো হরিণের শিংয়ের মূলত ইউজ হচ্ছে যে ওই ঘর সাজানোর ক্ষেত্রেই এগুলো কাজে লাগে মূলত, বা অন্য কোনো কাজে তো আমাদের জানা নেই যে লাগে। আর কেনই বা নিয়ে যাচ্ছিল, কী বা এর মার্কেটে যে চাহিদা আছে আমাদের ঠিক জানা নেই। এরকম একটা র্যাকেট এখানে কাজ করছে দীর্ঘদিন থেকে, বাইরের থেকে পাখি, শিং, ওয়াইল্ড লাইফ আর্টিকেল এগুলো নিয়ে আসছে। এটা আমাদের কাছে মাঝে মাঝে খবর থাকে। মূলত এটার উপরে কাজ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তাদের ইনফরমেশন থাকে আর আমাদের মানে অ্যাক্টিভ পার্টটা থাকে। যেহেতু এটা আমাদের এলাকায় হচ্ছে, তো আমরাই এটার যে প্রসিকিউশন অফেন্স রিপোর্ট বা কেস ডায়েরি বা কেস আমরাই কিন্তু এটাকে ফর্ম করব। আমরা এটা পরবর্তী ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন আছে উইথ দ্য কোলাবোরেশন, মানে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কোলাবোরেশনে আমরা ইনভেস্টিগেশনটা আরও চালাবো। এটা হচ্ছে সম্বর হরিণের শিং। সম্বর বলে একটা প্রজাতি আছে, অনেক রকমই প্রজাতি আছে, ৩-৪ রকমের তো হরিণের প্রজাতি। সম্বর হরিণের শিং আছে। তো এটা ২০ পিস টুকরো করেছে। এখন এগুলোকে অ্যাসেম্বল না করে কটা হরিণের শিং বলা মুশকিল, মানে কতগুলো পূর্ণ শিং সেটা বলাটা একটু মুশকিল। তাতে ২০ পিসের মতো আছে। আর বাজার মূল্য এটার আমরা ঠিক বলতে পারবো না, কারণ
এটা তো ধরে নেন কোনো বাজারে বিক্রি হওয়া জিনিস নয় যে তার একটা নির্ধারিত মূল্য থাকবে। যারা ক্রাইম কন্ট্রোল ব্যুরোর লোকজন এখানে আছে, আমাদের লোকজনও কালকে পরশু থেকেই ওখানে ঘোরাঘুরি করেছে এবং ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছে কোথায় অপারেশনটা হবে, তার একটা প্রাইমারিভাবে জায়গা দেখে এসছে। এটা 3 দিনের মোটামুটি, খবরটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু 3 দিনের যৌথ প্রচেষ্টায় WCCB এবং তার সঙ্গে আমাদের যৌথ প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদেরই একজন লোক ক্রেতা সেজে গিয়েছে এবং ওখানেও কিছু লোকজন ছিল যারা আমাদেরকে খবরগুলো দিচ্ছিল। বেসিক জিনিস হচ্ছে ক্রেতা ছাড়া তো ওরা তো মাল বার করবে না অরিজিনাল, তো ক্রেতা তো কাউকে না কাউকে হতেই হবে, হয় আমাদের ডিপার্টমেন্টেরই হোক বা আমরাই কাউকে সাজাই বা ইনফরমারকেই সাজাই বা অন্য কোনো মানুষজন যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে। এখনও পর্যন্ত আমরা দেখেছি, তাতে পাইনি। আমরা কেস ডিটেলটা ঘেটে দেখে আমরা কেসটা, ওরা তো সত্যি কথা কিছু বলছে না, ওরা তো সবাই বলছে যে এখনই প্রথম করছি, সবাই বলছে, 5 জনই বলছে আমরা এই প্রথম করছি, আমাদের না এটা। এটা তো অপরাধ মানে হচ্ছে হান্টিংয়ের যে আমাদের সেকশন আছে সেই সেকশনে পড়বে ওয়াইল্ড লাইফ, শিডিউল অ্যানিমেল, হান্টিং, পোচিং, ক্যাপচারিং, ট্রেডিং সব। ওটা হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1970। ধৃত 5 জনের মধ্যে 3 জন পূর্ব বর্ধমানের ও 2 জন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা। ধৃত ব্যক্তিরা হলো পূর্ব বর্ধমানের জামালপুরের কালুপুকুর গ্রামের বিশ্বজিৎ রায়, জৌগ্রামের বাতপুর গ্রামের শঙ্কর তালুকদার ও সুশান্ত তালুকদার এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর রোড এলাকার শরৎ কুমার সিনহা ও চান্দামোড় এলাকার নয়নকান্তি শালী। এই গ্যাংয়ের সঙ্গে আরও কারা যুক্ত আছে, কোন কোন জায়গা থেকে এগুলো আনা হয়, কোথায় সিং পাচার হয় এবং অতীতে অন্য কোনো অপরাধের সঙ্গে ধৃত ব্যক্তিরা জড়িত কিনা ইত্যাদি জানতে বন দফতর যাতে ধৃতদের জামিন না হয় তার জন্য আবেদন জানাবে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।